আমি এই প্রথমবারের মতো কাঁচা আমের লাড্ডু বানালাম। আমি কোনোদিনও এরকম করে লাড্ডু বানাইনি। অনেক রকমের লাড্ডু খেয়েছি, কিন্তু আমের লাড্ডু কোনোদিনও খাইনি। খুবই সুন্দর হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন রেসিপিটি দেখা যাক। এখানে আমি বড় বড় 3টা আম আগের থেকে ছুলে নিয়েছিলাম, আপনাদের দেখাই নাই। এই আমগুলো আমি সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করে নিচ্ছি। এই আমটা ভিতরে কুইটা শক্ত হয়ে গেছিল, এই জন্য কেটে নিলাম না, কিন্তু পরে দেখলাম না কেটে নিয়ে গ্রেট করতে পারছিলাম না, পরে কেটে নিলাম। দেখুন সম্পূর্ণ আম আমার গ্রেট করা হয়ে গেছে। এর ভিতর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেভাবে আমরা আলু কেটে আলু লবণ দিয়ে রেখে দেই, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এর যতটুকু পানি থাকে এর ভিতর থেকে বের হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তবে এখানে একটা মশলা বানিয়ে নেব আচার বা এই আমের লাড্ডুর জন্য। 2টা মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি গুঁড়ি মৌরি বলি আমি, দিয়ে দিলাম জালসুম্বারা বলি, আপনারা এটা কি বলেন জানি না। আমি ছোটোবেলা থেকে এই 2টার নাম এটাই বলি। এই 3টা দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে লাল করে নেব। এর ভিতর ধনিয়া দিয়ে দিতে পারেন, আমার কাছে ধনিয়া ছিল না। আমি এই 3টাই সুন্দর করে ভেজে নিলাম। দেখুন পাটায় বেটে নিয়েছি আমি, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। ঢেকে রাখা আমগুলো এখন সুন্দর করে চিপে পানি ঝরিয়ে নেব। এইভাবে করে পানি যাতে একটু না থাকে, এভাবে করে পানি ঝরে নিতে হবে। এক এক করে পানি ঝরে নেব। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই ও বোনেরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, বিশ্বাস রাখতে পারেন সবাই। আর লাইক কমেন্ট শেয়ার করে, এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। পানি জোরে নেওয়া হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম মশলাটা বেটে রাখা, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, অল্প একটু লবণ দিলাম, দিয়ে দিলাম ফুড কালার, দিয়ে দিলাম আমার কাছে গুঁড়ো ফুড কালারটাই ছিল। চিনি আরও লাগবে, এইটুকুই দিলাম, কিন্তু আপনারা চেখে দিতে পারেন। এগুলো সুন্দর করে মেখে নিয়েছিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর এইগুলো দিয়ে সুন্দর করে শুকনা শুকনা করে লাড্ডুর মতো আঠালো হয়ে যাবে। দেখুন সুন্দর কালার হয়ে যাবে। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কালারটা করতে হবে। খুবই সুন্দর ও টেস্টি হয়েছিল এই আচার বা লাড্ডুটা। আমি খেয়েছিলাম, আমার বাচ্চারাও খেয়েছিল, এমনকি তার বাবাও খেয়েছিল। লাড্ডুটা খুবই সুন্দর হয়েছিল। দিয়ে দিলাম সামান্য একটু তেল, দিয়ে দিলাম। এভাবে করে নাড়াচাড়া করে লাড্ডুটা বানাতে হবে। এর ভিতর দিয়ে দিলাম সামান্য বিট লবণ। আরও উপকরণ দেওয়া যেত, কিন্তু আমার কাছে ছিল না। আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, কারণ ওখানে মরিচটা কম ছিল আমার, এই জন্য আমি 2টা মরিচ দিয়ে দিয়েছিলাম, এই জন্য মরিচের গুঁড়াটা আবার একটু দিলাম। তবে আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে ভাই ও বোনেরা। আমরা যারা ভিডিও করি তারাই জানি শুধুমাত্র, তার বাইরে কেউ জানবে না এটার কষ্টটা কি। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমরা একে অপরকে সাপোর্ট করব, সহযোগিতা করব। দেখুন এইভাবে করে সুন্দর করে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে কত সুন্দর একটা কালার আসছে, নামিয়ে নিয়েছি। এখন গরম তো একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে জুড়ে নিয়েছি। এখন লাড্ডুটা বানিয়ে দেখাবো। দেখুন হাতে একটু তেল নেব, যাতে হাতের সাথে লেগে না যায়। দেখুন এইভাবে করে আপনাদের 2টা বানিয়ে দেখাবো। একটা বানানো হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখুন আর একটা বানিয়ে নিলাম। এভাবে করে সম্পূর্ণ লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা একটা করে এইভাবে বানিয়ে নেব। তবে আমার ভয়েসটার ভিতর অনেক ভুল থাকতে পারে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইভাবে করে বানিয়ে নেওয়া হলো আমার। তবে এই ভিডিওটি এই পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।